This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জঙ্গিরা পর্যটকদের মারে না, জঙ্গিরা পর্যটকদের মারে না, অদ্ভুত দাবি তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্রর। প্রকাশ্যে জঙ্গিদের সমর্থন করছেন মানিকচকের তৃণমূল বিধায়ক, অভিযোগ করছে বিজেপি। পেহেলগাঁয়ে নিহতদের পাশে না দাঁড়িয়ে জঙ্গিদের পাশে দাঁড়াচ্ছেন তৃণমূল বিধায়ক। এটাই কি মুখ্যমন্ত্রীর সরকারি অবস্থান? প্রশ্ন অমিত মালব্যর। এটা শুধু লজ্জাজনকই নয়, দেশ বিরোধীও। যারা জঙ্গিদের পক্ষে তাদের ভারত কখনো ক্ষমা করবে না, হুঁশিয়ারি বিজেপির আইটি সেলের প্রধানের। ধর্ম শিক্ষাটা কোথায় আছে হিন্দুদের? কোন ক্লাস বা কোন জায়গায় একটা পাঠ আছে যে আমাদের সনাতন ধর্ম কোথা থেকে উৎপত্তি, কিভাবে সনাতন ধর্মটাকে আমরা জানবো? হ্যাঁ, আরবি শিক্ষা দিয়ে কোরআন শরীফ পাঠ করানো হয়, কিন্তু আমাদের হিন্দু ধর্মের কোনো জায়গাতে এটা নেই। ফলে আমরা বোকা হিন্দু। শ্রীমতী সাবিত্রী মিত্র, এটা শুধু আপনার ভাষা নয়, আপনার দলের যে সুর, আপনি সেই সুরেই কথা বলছেন। আজকে বাংলার মানুষ আপনাদের যে আসলিয়ত, আপনাদের যে নেকেড ফেসটা, আসলিয়ত যেটা আসল যে চরিত্র, সেটা বাংলার মানুষের কাছে এক্সপোজ হচ্ছে। ওটা সাবিত্রী দেবীর ব্যক্তিগত বক্তব্য, পার্সোনাল ক্যাপাসিটিতে কে কী বলেছেন সেটা দলের বক্তব্য নয়। দল তার বক্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায় যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মধ্যে দাঁড়িয়ে পার্লামেন্টারি ডেলিগেশন কমিটির মাধ্যমে পরিষ্কার করে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এক্ষেত্রে বক্তব্য, যেটা মমতা দিয়ে অভিষেককে নমিনেট করেছেন, সেই বক্তব্যই একমাত্র দলের বক্তব্য। অপারেশন সিঁদুর নিয়ে আলোচনায় সংসদে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতার সমালোচনা করলেন অমিত মালব্য। এক্স স্যান্ডেলের বিজেপি নেতা অমিত মালব্য লিখেছেন, তৃণমূলের সৌজন্যে পাকিস্তানে আজ উৎসব। অপারেশন সিঁদুরে দুর্মুষ হয়েও অদ্ভুত বন্ধু পেয়েছে পাকিস্তান। সংসদে দাঁড়িয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অবিশ্বাস্য বক্তৃতা। পাক অধিকৃত কাশ্মীরকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বললেন পাকিস্তান শাসিত আজাদ কাশ্মীর। সেনাবাহিনী শৌর্যকে অপমান করেছেন কল্যাণ। পাক সন্ত্রাসী নাকি এসেছে, মেরেছে আর চলে গেছে। ভারতের গোয়েন্দা সংস্থাগুলোকে ব্যঙ্গ করেছেন। পাকিস্তানের জঙ্গি হামলাকেই মিমিক্রি করে পরিহাসে পরিণত করেছেন কল্যাণ। তৃণমূল ভারত নাকি পাকিস্তানের প্রচার করতে নেমেছে, এক্স স্যান্ডেলে পোস্ট করে এভাবেই আক্রমণ করেছেন বিজেপি নেতা অমিত মালব্য। কবি সুভাষ মেট্রো স্টেশনে মেট্রো রেক ও লাইনের ত্রুটি। এই মুহূর্তে আরো একটা বড় খবর, কবি সুভাষ মেট্রো স্টেশনে মেট্রো রেক এবং লাইনের ত্রুটি। চরম ভোগান্তির মুখে পড়েছেন অফিস থেকে বাড়িতে ফিরছিলেন যে যাত্রীরা, তারা। কবি সুভাষ মেট্রো স্টেশনে মেট্রো রেক এবং লাইনের মধ্যে ত্রুটি দেখা দিয়েছে, চরম ভোগান্তির মুখে পড়েছেন যাত্রীরা। শহীদ ক্ষুদিরাম স্টেশন থেকে দক্ষিণেশ্বরে আপ ও ডাউন লাইনে মেট্রো চলছে। কবি সুভাষ মেট্রো স্টেশনে মেট্রো রেক ও লাইনের ত্রুটি, চরম ভোগান্তির মুখে পড়েছেন যাত্রীরা। ঘড়ির কাঁটা এই মুহূর্তে 5:45, সেই সময় অফিস কাছারি থেকে প্রত্যেকে বাড়ি ফেরেন, তারা ভোগান্তির মুখে পড়েছেন। তবে যে খবর আমরা পাচ্ছি, শহীদ ক্ষুদিরাম স্টেশন থেকে দক্ষিণেশ্বরে আপ এবং ডাউন লাইনে মেট্রো চলছে। কবি সুভাষে এই মুহূর্তে সমস্যা দেখা দিয়েছে, সেখানে মেট্রোর রেক এবং লাইনের মধ্যে ত্রুটি দেখা দিয়েছে, চরম ভোগান্তির মুখে পড়েছেন যাত্রীরা। ডিটেল নেব, কি অবস্থা এখন সায়ন্ত? দেখো, কবি সুভাষ স্টেশনে মূলত যেটা মেট্রো সূত্রে খবর, যে কবি সুভাষ স্টেশনে এটি ইঞ্জিনিয়ারিং গতভাবে কোনো ত্রুটি হয়েছে এবং লাইনে একই সঙ্গে একটি মেট্রো রেকেও ত্রুটি হয়েছে। সব মিলিয়ে কবি সুভাষে কোনো মেট্রো ছাড়ছে না এবং কবি সুভাষে কোনো মেট্রো আসছেও না। সেক্ষেত্রে মেট্রোর তরফে শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর এবং দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরামের মধ্যেই মেট্রো পরিষেবা চালু রেখেছে। কবি সুভাষে যে ইঞ্জিনিয়ারিং ত্রুটি হয়েছে সেটা মেরামতের কাজ চলছে, তবে সময় লাগবে বলে ইতিমধ্যে মেট্রোর তরফে জানানো হয়েছে। ধন্যবাদ শান্ত। টিএমসিপির প্রতিষ্ঠা দিবসে পরীক্ষায় আপত্তি, কলকাতা বিশ্ববিদ্যালয়ে ঘেরাও উপাচার্য। 28 আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস, ওই দিনই একগুচ্ছ পরীক্ষার সূচি ঘোষণা করেছেন কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। টিএমসিপির রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়েছিলেন, সেই খবর আপনাদেরকে আমরা দেখিয়েছিলাম, নিশ্চয়ই মনে আছে আপনাদের। এবার পরীক্ষার দিন বদলের দাবি, উপাচার্য শান্ত দত্তকে ঘেরাও করে বিক্ষোভ। বোর্ড অফ
মানে আজ থেকে প্রায় 3 মাস আগে মিটিং করে এই পরীক্ষার শিডিউলটা তৈরি করেছে এবং কোন ভিত্তিতে করে না একাডেমিক ক্যালেন্ডারের ভিত্তিতে, যেখানে গভর্নমেন্ট হলিডেজগুলোকে আমরা সবসময় বাদ দেব, কিন্তু যদি রাজনৈতিক কোনো দলের প্রতিষ্ঠা দিবস মানতে হয় তাহলে যতগুলো রাজনৈতিক দলের সংগঠন আছে তাদের সবার প্রতিষ্ঠা দিবস আমাকে মানতে হবে। তাহলে কি পরীক্ষা সিস্টেম তা চালানো সম্ভব? কোনো রাজনৈতিক দলের কোনো অনুষ্ঠানের দিনকে গুরুত্ব দিতে আমি রাজি নই। তাই পরীক্ষা যেমনভাবে 3 মাস আগে ঠিক হয়েছে পরীক্ষা তেমনভাবেই, মানে 28 আগস্ট পরীক্ষা ডেফিনেটলি হবে। তোলার টাকা না পেয়ে লাঠি ধারালো অস্ত্র নিয়ে লরি চালকদের ওপর হামলা, ময়নাগুড়ি থানায় অভিযোগ দায়ের। অভিযুক্তরা দ্রুত গ্রেপ্তার না হলে ধর্মঘটে যার হুঁশিয়ারি ড্রাইভার সংগঠনের তরফে। ভুটান থেকে ধূপগুড়ি রানীরহাট মোড় থেকে চ্যাংড়াবান্ধা আসা লরিকে 2000 টাকা করে তোলা দিতে হবে দাবি দুষ্কৃতীদের। তোলা দিতে অস্বীকার করায় লরি চালকদের ওপর চড়া হয় তোলা বাজরা, ভাঙচুর চালানো হয় লরিতে। তদন্তে ময়নাগুড়ি থানার পুলিশ। আমাদের দীর্ঘদিন থেকে সমস্যাটা হচ্ছে, আমরা রানীরহাট থেকে গত কয়েকদিন আগে রানীরহাটের রাস্তা খোলা হয়েছিল, প্রশাসন থেকে খুলে দিয়েছিল, তা আমরা ওই দিক দিয়ে আসতেছি। কালকে আমাদের ড্রাইভার ভাই যারা আসছিল 5-6 জন, তাদেরকে বিনা কারণে ওইখানকার পাবলিক এবং তোমার টোল গেটের কিছু লোক গুন্ডা বাহিনী আমাদের ড্রাইভার ভাইদেরকে পায়ে চোট দিয়েছে এবং প্রচণ্ডভাবে মারধর করছে। ওরা লাঠি ছুরি নিয়ে আসে, আমাদেরকে বেদুম মারছে, এখানে মারধর করা হয়েছে, গাড়ি ভাঙচুর করা হয়েছে, এখানে আমাকে ছুরি চোট দিয়েছে। থানায় যাচ্ছি, থানায় কেস করার জন্য, লিখিত ডায়েরি করার জন্য। যদি ওরা আজকের মধ্যে অ্যারেস্ট না হয় তাহলে আমরা গতকালকের থেকে আমরা অনির্দিষ্টকালের জন্য আমরা কর্মবিরতি রাখবো। সেটা হচ্ছে আমরা গাড়ি চালাবো না, আমরা হরতালও করবো না, কোথাও স্ট্রাইকও করতে যাবো না, আমরা ড্রাইভাররা কেউ গাড়ি চালাবো।